আচ্ছা, এটা হচ্ছে আমরা পরের দিন এখান থেকে একটা বাজার যেখান থেকে গাইড ভাড়া করে নিয়ে হচ্ছে আমরা দেবদহ গিয়েছিলাম এবং আমাদের ওখানে যেতে প্রায় ৪০-৪৫ মিনিটের মতো হাঁটতে হয়েছিল এবং সে হাঁটাটা যদিও খুব বেশি কষ্টের না কারণ এত সুন্দর পরিবেশ দেখে যেতে পারাটা একটা বিশাল ব্যাপার। ওখানে তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আমরা সকালবেলা খিচুড়ি খেয়ে ওই বাজার থেকে তারপর হচ্ছে আমরা ওদিকে চলে যাচ্ছিলাম। তো বাজারের থেকে আমরা গাইড নিয়েছিলাম। তো আমরা যে গাইডটা নিয়েছিলাম গাইডের জন্য ৳১,০০০ দিতে হয়েছে। কারণ ওখানকার সবকিছু আ করাই থাকে। তো ৳১,০০০ দিয়ে আমরা একটা গাইড নিয়ে নিই। কারণ আমরা তো আর রাস্তা চিনব না বা কিছু। ওখানে আরো অনেক ইস্যুস থাকে সেইগুলোর জন্য একটা গাইড নিয়ে নিতে হয়। তো আমরা ওখানে গাইড ভাড়া করে নিয়ে আমরা চলে যাই। ঘুরতে গেছি। এই যে দেখেন এই জায়গাটা না মানে এই জায়গাগুলা মনে হচ্ছিল যে কাশ্মীর বা আমাদের দেশ না অন্য কোথাও আমাদের দেশে অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করি না বা আমরা এক্সপ্লোর করার সুযোগ হয় না। আর যদিও আমরা এক্সপ্লোর করে ফেলি আমাদের কালচার বা আমাদের যে আ মানে একটা বাজে অভ্যাস আছে আমরা সেই জায়গাটাতে এত বাজেভাবে গিয়ে নোংরা ছড়াই তখন আর সেই জায়গাটাতে আর যাওয়ার ইচ্ছা থাকে না। যেমন আমরা এখন মিরিঞ্জা ভ্যালিটাকে খুবই জঘন্য করে ফেলেছি। তো আমাদের আসলে সুন্দর জিনিস আমাদের ভালো লাগে না। কারণ আমরা সুন্দর জিনিসটাকে কিভাবে নষ্ট করতে হয় সেটা আমরা খুব ভালো জানি। তবে সুন্দর জিনিসটাকে কিভাবে সুন্দর এবং ভালো রাখতে হয় আমরা কিন্তু সেটা জানি না। খুবই ভয়ংকর একটা ব্যাপার। এটাতে আমার খুবই খারাপ লাগে। যে আমরা কখনো ভদ্রতা, সভ্যতা, শালীনতা এইসব জিনিস আমরা শিখবো না। আমরা আমেরিকা থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমরা ওদের অনেক লাইফস্টাইলই হয়তো আমরা আ দেখে চলার চেষ্টা করি। কিন্তু আমাদের যে একটা নিজস্ব কিছু থাকতে পারে বা আমরা একটা আ ওদের কাছ থেকে যে আমরা একটু ভদ্রতা শিখবো, পরিষ্কার-পরিচ্ছন্ন নিজের দেশকে কিভাবে ভালো রাখতে হয়, রক্ষা করতে হয় সেটা ওদের কাছ থেকে শেখা উচিত। কারণ ওরা নিজের দেশ নিয়ে, নিজের জাতি নিয়ে খুবই চিন্তা করে এবং খুবই ওটা নিয়ে ভাবে। আমরা সেটা করি না। তো আমার মনে হয় যে আমরা আসলে জাতিগতভাবে একটু অসভ্য। সেখানে আমিও পড়ি। আমিও অবশ্যই ইনক্লুডেড। তো আমরা ওখান থেকে গিয়ে ওখান থেকে একটা নৌকা নিয়ে আম এখান থেকে নৌকা নিয়ে তারপর হচ্ছে বেলার কাছে যেতে হয়। এই যে আমরা ভেলায় উঠে গিয়েছি। আমি সবাইকে এটা সাজেস্ট করব যে যারাই যাবেন দয়া করে ভেলায় করে ঘুরবেন। হ্যাঁ, ভেলায় করে ঘুরতে হয়তো খারাপ লাগবে কারণ ভেলাটা নিজের চালিয়ে নিয়ে যেতে হবে। বাট এটা যদি না করেন, নৌকায় করে ঘুরেন তাহলে না ওই মজাটা পাওয়া যায় না। একটা ব্যাপার আছে না যে কিছু জিনিস কষ্ট করলে কেষ্ট মিলে ব্যাপারটা হচ্ছে এরকম। কষ্ট করে যখন আপনি ভেলা করে ভিতরের দিকে যাবেন আর যত ভিতরের দিকে যাবেন তত এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো যতটুকু সম্ভব আস্তে ধীরে করে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। একদম দেবদখমের লাস্ট আ জায়গা পর্যন্ত যখন আপনারা যাবেন তখন ওইটার যে সৌন্দর্য কখনো এক্সপ্লেইন করা যাবে না। মানে এটা কোনোভাবে এক্সপ্লেইন করার মতন। এটা আপনি যতক্ষণ চোখে না দেখবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। কারণ প্রকৃতি না কখনো ফোন বা ক্যামেরাতে কাভার করা যায় না। প্রকৃতির একটা নিজস্ব সৌন্দর্য আছে। ন্যাচারাল বিউটি বলে এটা ন্যাচারাল বিউটিটাই একটু অন্যরকম। মানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনি আমি ক্যামেরাতে যতই ধরার চেষ্টা করি ওটা আসে। আমরা ওখান থেকে ঘুরে আমরা ১১টা ১১:৩০ র মধ্যে ওখান থেকে বের হয়ে চলে আসি এবং আমরা যখন ছিলাম লাকিলি আমরা অনেক ভোরে যাওয়ায় তেমন একটা মানুষ ছিল না এবং আমরা খুব আরামসে এবং রিল্যাক্স এ ঘুরতে পেরেছি। তো তারপর ঘুরে-টুরে আমরা চলে আসলাম। এসে হচ্ছে আমরা খাবার-দাবার খেয়ে নিয়েছি দুপুরে। কারণ আমরা খাবার-দাবার খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে খাবার-দাবার খেয়ে যেহেতু একদিনের জন্য হোটেল ভাড়া করেছিলাম ১২ টায় মানে চেক আউট ছিল। ১২ টায় যেহেতু চেক আউট ছিল আমরা ওখান থেকে জিনিসপত্র রেখেই চলে গিয়েছিলাম। কারণ আমরা ওখান থেকে ১১:৩০ আসলে ওখান থেকে বের হয়ে এসেছি ১১:৩০ টায় আসতে আমাদের ২টা-৩টা বেজে গিয়েছিল। তো এসে আমরা লাঞ্চ করে চলে যাই নীলাচলের উদ্দেশ্যে। কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা শাড়ি নিয়ে গিয়েছিলাম যে শাড়ি পরবো। ভাবলাম নীলাচল যাই। আচ্ছা বেস্ট অপশনস হতেই পারে না। ভালো হবে। তারপর আমরা শাড়ি পরে এই যে তারপর আমরা শাড়ি পরে ওখানে ঘুরতে গিয়েছি। আর এইটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। আমরা ওখানে ঘোরার চেয়েও বেশি হচ্ছে যেহেতু আমরা সবাই বান্দরবন ঘুরেছি, নীলাচল, নীলগিরি। আমাদের ঘোরার চেয়েও বেশি ছিল যে আমরা একটু আরাম করবো এবং আমরা উপরে উঠে বসে আড্ডা দিচ্ছিলাম নিজেদের মতো করে। আর আমরা এটা হয় যে আড্ডা দেওয়ার সময় ফোন একটু কম ইউজ করার চেষ্টা করি। এটা হচ্ছে
আমাদের বিশেষ করে আমি আমার কথা বলব। আমি চেষ্টা করি যখন আমি যে জায়গাটায় যাই সেটাকে উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য এবং যখন আমি আড্ডা দেই আমি চেষ্টা করি যে আমি যাদের সাথে আড্ডা দিচ্ছি, কেউ আমাকে একটা কথা বলছে আমি যদি ফোন চালাই তাহলে সে কথা বলে মজা পাবে না বা আমিও তার কথাটা শুনলাম না বা আমিও ভালো লাগবে না। আমি চেষ্টা করি যখন কারো সাথে আড্ডা দিচ্ছি বা কারো সাথে কথা বলছি বা কেউ আমার সাথে কথা বলছে, আমি সর্বোচ্চ চেষ্টা করি ফোনটা দূরে রাখার এবং ফোনটা হাতে না নেওয়ার। বা ফোনটা হাতে থাকলেও সেটা না মানে স্ক্রল করার জন্যে। তো আ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি কোথাও ঘুরতে যান, সেটা ঘুরতে যাওয়ার যদি ট্যুর দেওয়ার অপশনস থাকে বা ইচ্ছা থাকে যে আমি ঘুরতে যাবো, তাহলে ঘুরতে যাওয়ার মধ্যে আমি সবচেয়ে বড় যেটা প্রায়োরিটি লিস্টে রাখবো ৪ জন ৫ জন করে ঘুরতে যান। যদি দেশের ভিতরে হয়, দেশের বাইরে আপনি একা যেতেই পারেন। সেটা আপনার আপনার উপরে। কিন্তু দেশের ভিতরে যদি হয় তাহলে ৪ জন ৫ জন করে যদি যান তাহলে হচ্ছে আপনার কস্টটা কমে আসবে। আর কখনোই ঘুরতে গিয়ে আমাদের পশ বা 5 স্টার হোটেলে ওঠা উচিত না। কারণ আমরা হোটেলে জাস্ট হয়তো রাতটুকু ঘুমাবো। তাও ঘুমাবো কয় ঘন্টা? ৪-৫ ঘন্টা। বাকি সময়টা আমরা ঘুরেই ওই বেড়াবো। হোটেলে এত ৫, ৭, ৮,০০০ টাকা না দিয়ে ৳২,০০০ র মধ্যে একটা ডাবল বেডের হোটেল যদি নিয়ে নিতে পারেন, দেখা যায় ৳৫০০ করে পড়ছে। তো এভাবে আমরা আসলে